ইয়ারমুকের যুদ্ধে, কোন যুদ্ধ? ইয়ারমুকের যুদ্ধে ৬০,০০০ কাফের একসাথে মুসলমানের উপর হামলা করবে আগামীকাল সকালবেলা। কয় হাজার? ৬০,০০০। মুসলমানদের সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শতে বসলেন যে হ্যাঁ সাহাবায়ে কেরাম, আগামীকাল ৬০,০০০ কাফের একসাথে মুসলমানের উপর হামলা করবে। তোমাদের মধ্যে এমন একজন যুবক আছো যে ৬০,০০০-এর সাথে একা মোকাবিলা করতে পারবে? তখন একজন সাহাবী দাঁড়ায় বলেন, হুজুর আমাকে অনুমতি দেন, আমি একা ৬০,০০০-এর সাথে মোকাবিলা করতে পারবো। আরো জোরে বলতে হবে। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, তুমি বসে যাও। আবারও এলান দিলেন, তোমাদের মধ্যে এমন একজন সাহাবী আছো যে ওই ৬০,০০০-এর সাথে একজন মোকাবিলা করতে পারবে। আরেকজন সাহাবী দাঁড়ায় বলে, হুজুর আমাকে অনুমতি দেন, আমি ৬০,০০০-এর সাথে একা মোকাবিলা করতে পারবো। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, তুমিও বসে যাও। ওনারকেও বসাই দিলেন। ৩ নম্বরে এলান দিলেন, তোমাদের মধ্যে এমন একজন সাহাবী আছো যে ৬০,০০০-এর সাথে মোকাবিলা করতে পারবে। তখন একজন সাহাবী দাঁড়াইলেন, যুবক সাহাবী যার নাম শুনলে এখনো মুসলমানের পশম দাঁড়িয়ে যায়। তার নাম হলো হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওলীদকে প্রশ্ন করা হলো, হ্যাঁ খালিদ, তুমি কি ৬০,০০০-এর সাথে একা মোকাবিলা করতে পারবে? বলে, হ্যাঁ অবশ্যই, আপনি আমাকে অনুমতি দেন, আমি খালিদ একা ৬০,০০০-এর সাথে মোকাবিলা করতে পারবো। আরো জোরে আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, তুমি যে পারবা এটা কি দলিল আছে, প্রমাণ আছে? বলে, হ্যাঁ অবশ্যই দলিল আছে। কি দলিল? বলে, ১ নম্বরে হইল পবিত্র আল্লাহর কালাম, সুবহানাল্লাহ বলবেন, কালাম থেকে দলিল। ২ নম্বর বিশ্ব নবীর হাদিস, দুটোই আছে। বলে, তাইলে দলিল বলো। আপনারা দলিল শুনতে চান? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ঘাবড়াইও না, চিন্তাও কইরো না, তোমরাই জয়ী হবে, তোমরাই জয়ী হবে যদি তোমরা প্রকৃত মুমিন হও। বলেন না আল্লাহু আকবার। ১ নম্বর শর্ত হইল কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন হইলেই আলহামদুলিল্লাহ ফাঁস করবেন। বলে, রসুলের হাদিস? বলে, হ্যাঁ রসুলের হাদিসও আছে। কি হাদিস? আল্লাহ রসুল বলেন, মাসালুল লাযিনা ইয়াযকুরু রাব্বাহুম ওয়াল্লাযিনা লা ইয়াযকুরু রাব্বাহুম মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর রাসূল বলেন, হে উম্মতের গণনা, তোমরা জেনে রাখো, যার ভিতরে ঈমান আছে তার দিল হইল জিন্দা, আর যার ভিতরে ঈমান নাই গো তার দিল হইল মুর্দা। ওগো খালে, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, আপনি জেনে রাখুন, ওই যে ৬০,০০০ দেখতেছেন, ওই ৬০,০০০ হলে কি হলো? সবটি হইল মুর্দা, ঈমান নাই। আর আমি একা খালিদ হইলাম জিন্দা। ৬০,০০০ দেখতেছেন, সবটি হইল মুর্দা, ঠিক কিনা বলেন? ঈমান নাই, মুর্দা। আমি খালেদের ঈমান আছে, আমি হইলাম জিন্দা। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে তুমি যাও, যুদ্ধ যাও, তবে তোমার সাথে আরো ৫৯ জন হেল্পার দিলাম। কয়জন? ৫৯ জন হেল্পার দিলাম। তো ৬০ জন আর ১ জন, ৫৯ জন আর ১ জন, কয়জন হইল? ৬০ জন। হেরা কয় হাজার?
হাজারের মাথায় কয়জন? একজন। যুদ্ধ শুরু হয়ে গেল। আসরের নামাজ পড়ে আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করলেন যুদ্ধের অবস্থাটা একটু দেখি আসি। গেছে দেখতে, দেখে গিয়া ময়দানে যাইয়া আল্লাহ, বালুগুলা কাদা হয়ে গেছে। কাদাটা আবার সাদা নয়, কাদাটা হয়েছে আবার লাল, রক্ত দিয়া। তো আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করলেন এই যে রক্ত দিয়ে যে কাদা হলো, এটা মুসলমানের রক্ত না কাফেরের রক্ত? এটা তো একটা চিন্তার বিষয়। কাকে জিজ্ঞাসা করুন, কে আমার প্রশ্নের জবাব দিই? হঠাৎ করে দেখে ওই মাঠের কর্নারে একজন যুবক দাঁড়িয়ে আছে। চিন্তা করলেন ওই যুবকটারে জিজ্ঞাসা করি। দাঁড়িয়ে দেখেন খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন জিজ্ঞাসা করলেন, খালেদ, সূর্য লাল হয়ে যাচ্ছে, সম্ভবত আসরের নামাজ এখনো আদায় করো নাই, আসরের নামাজটা জামাতে আদায় করো, আসরের নামাজটা পড়ে নাও, এরপরে যুদ্ধের অবস্থা জানবো, পরে জানবো, আগে নামাজটা পড়ে নাও। খালেদ বিন ওয়ালিদ কয়, আপনি কি মনে করছেন আমি এখনো নামাজ পড়ি নাই? শুনেন, ওই যে যুদ্ধতে যেই অজু দিয়ে আসছিলাম, ওই অজু দিয়া জোহরের নামাজ জামাতে আদায় করেছি, আসরের নামাজ জামাতেও আদায় করেছি। তাই নাকি? আজকে আমাদের একটু কাজ বেশি হইলে নামাজ আর নাই। কি বলেন, ঠিক কিনা? আজকে আমি সিলেট এক লজিং গেছিলাম, তো রাত্রে 9টার দিকে হঠাৎ করিয়া দেখি আমাদের লজিং মাস্টার মুরব্বী চাচা হঠাৎ করে কয়, কাদ কামতিস সালাহ, কাদ কামতিস সালাহ। নামাজ শুরু করছে, আর কাদ কামত একামত দিয়ে সুন্নত। কতক্ষণ পরে শুনি আবার কয়, কাদ কামতিস সালাহ, কাদ কামতিস সালাহ। আমি দুইবার আইলো কই থাকে। কতক্ষণ পরে কয় আবার কয়, কাদ কামতিস সালাহ, কাদ কামতিস সালাহ। কয়বার হইছে? 3 বার। কতক্ষণ পরে আবার শুনি, কাদ কামতিস সালাহ, কাদ কামতিস সালাহ। কয়বার হইল? 4 বার। এক ওয়াক্ত নামাজ কয়বার? একবার। একবার না, একবার। কইছে 4 বার। তো আমি চিন্তা করলাম 4 বার হইল কেন লাগে, তাইলে তো আমার একটু বুঝাইয়া দেওয়া। আর গেলাম, চাচা কাদ কামতিস সালাহ এত ভাইলেন কেন লাগে, কেমনে ভাইলেন? কয় বাতিজা শূন্য আইছে বলে। হ্যাঁ, বলে ওই যে ফজরের নামাজ পড়িয়া খেতে গেছিলাম, জোহরও পড়তাম পারি নাই, আসর না, মাগরিব না, এশা 4 কাদ কামতিস সালাহ একটানা হয়ে গেল। 4 কাদ কামতিস সালাহ একটানা করছে। এই মুসলমানের কি বিজয় হইব না অধঃপতন হইব? অধঃপতন হইব। খালেদ বিন ওয়ালিদ ডাক দে বলেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, শুনে রাখুন, যুদ্ধের ময়দানে যখন আসি, যেই অজু নিয়ে আসছিলাম, তো ওই অজু দিয়া জোহরের নামাজ আদায় করেছি, আসরের নামাজ জামাতে আদায় করেছি। এখন বলেন না কি বলবেন? বলে যুদ্ধের অবস্থাকে বলে 7 থেকে 8 জন মুসলমান বন্দী হয়েছে, কেউ মারা যান, শহীদ হয় নাই, কিন্তু হাজার হাজার কাফেরদেরকে আমরা জাহান্নামে পৌঁছাইয়া দিয়েছি। কাফেরদের মধ্যে কিছু সংখ্যক কাফেররা হিরাকিলাসের বাদশার কাছে দেয়া কই, ওরে বাদশা, আমরা যতদিন দুনিয়াতে বাঁচব মুসলমানের সাথে আর যুদ্ধ করব না। কারণটা কি? কেন? তোমরা হইলে 60,000, এইদিকে আবার লক্ষ লক্ষ সৌদান তৈরি আছে, কেন তোমরা পারো না? কারণটা কি? কেন? কই চাইনা রাখেন, মুঠা গলায় বাসন দিয়েন না, গদির মধ্যে বইয়া বাসন দেওয়া যায়। যান না ময়দানের মধ্যে, ময়দানের মধ্যে দেয়া দেখেন মুসলমানদের মধ্যে একজন যুবক আছে, যেই যুবক নাকি লা ইলাহা বলে একখানা তরবারি আকাশের দিকে উঠায়, আর ইল্লাল্লাহ বলে যখন একখানা তরবারি নামায়, তখন একখানা তরবারি নামে না। আমাদের নিজের চোখ দিয়া দেখেছি 1060,000 তরবারি জমিনের দিকে নামছে। খালিদ বিন ওয়ালিদ এমন একটা যুবক, লা ইলাহা বলে একখানা তরবারি উঠে যখন নামে, ইল্লাল্লাহ কইরা নামায়, তো আমরা নিজের চোখ দিয়ে দেখেছি একটা নয় 60,000 তরবারি নামছে। সেই খোদা এখনো আসেনি না নাই? আরো জোরে বলেন, কষ্ট হইতাছে? সেই খোদা এখনো আছে। এখনো যদি মানুষ মনে প্রাণে ইমান নিয়ে জাপিয়ে পড়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান নিয়ে, বাংলার ইহুদি নাসারা খ্রিস্টান আপনার নাস্তিক মুরতাদ জুতা মুজা ফালাইয়া দৌড়াবে। কি বলেন, ঠিক কিনা? তাহলে
সেই আল্লাহু আকবার ধ্বনি এখনো মুসলমানের ইমানের মধ্যে, মুসলমানদের মধ্যে থাকা দরকার আছে না নাই? তাই আমি আপনাদের সম্মুখে আজকে আমার আলোচনা বলা হয়েছে, আপনি মাতা পিতা সম্পর্কে আলোচনা করে অল্পতে শেষ করে ফেলবো 10-15 মিনিটের ভিতরে। যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ সভাপতি আসছেন, আমাদের আরেক ভাই বাচ্চু সরকার ভাই আসছেন, আরও অনেক ওলামায়ে কেরাম আসছেন। আর চান্নার মানুষ তো আলহামদুলিল্লাহ আমারে চিনেন, এমন কোনো চান্নাত নাই গাজীপুরে, এমন কোনো অলি গলি সিফা সাফা রাস্তাঘাটে সব জায়গায় আমারে পাওয়া যায়। কি বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশেও পাওয়া যায়, কিন্তু সিরিয়াল অনুযায়ী। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আমাকে বলা হয়েছে মাতা পিতার হক, এটা ধারাবাহিকভাবে আলোচনা করলে এক রাতের দরকার, বাকি হুজুররা যাইব কই, এই জন্য 10 মিনিটের ভিতরে যাতে শেষ হয়। মাতা পিতার হক হইল, আল্লাহ বলেছেন তোমরা আমার গোলামি করো আর মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কি বলেন ঠিক কিনা? ইবাদত বন্দেগি কার করব? আর মা বাবার সাথে ভালো ব্যবহার করব, কর্কশ কথা না। কেমনে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। মা বাবা বৃদ্ধ হয়ে গেছে অথবা দুইজনের মধ্যে একজন বৃদ্ধ হয়ে গেছে, আপনি এমন ভাষা ব্যবহার করিয়েন না যেই ভাষার কারণে মা বাবা উফ উফ কেন বললো? আজকে আমি যুবক, আমার সন্তান যদি আমার সাথে বেয়াদবি করে টাস করে মারবো সর। কি বলেন ঠিক কিনা? আর যদি আমি বৃদ্ধ হয়ে যাই একেবারে, তখন সন্তান যদি আমার সাথে বেয়াদবি করে, তখন আমি তার তো সর মারতে পারতাম না, তখন মনে করেন উফ। ঠিক কিনা বলেন? এই দিক। আরেকটা হইল মা বাবার কথা শুনিয়া সন্তান জানি না বলে, মুফাসসির কেরাম আছে এই দিকেও আছে, সন্তান কয় উফ পারলাম, খালি মা বাপ না হইলে আজকে উফ, এই কষ্ট জানি সন্তানও না বলে, মাও না বলে। তাহলে তাদের সাথে কি ব্যবহার করবেন? নরম নরম কথা। কি কথা? আম্মা কেমন আছেন, আম্মা আব্বা কেমন আছেন, এই কথাগুলো শিখবেন কোথায় যাইয়া? ভার্সিটিতে? জি না, প্রথমে মক্তবের মধ্যে গেলে এই কথাগুলো শিক্ষা করা যায়। কি বলেন ঠিক কিনা? এই কথাগুলো শিখবেন মাদ্রাসাতে গেলে। কারণ এই যে আমি যে আয়াত পড়ছি, এই কোরআনের ফন্ড ফাড়া তাকে পড়ছি 22 নম্বর আয়াত। এখন এখানে যে পড়লাম সূরা বনী ইসরাঈল তাকিয়া, এখন এই আয়াতগুলো আমরা পড়ি আইছি কি আইছি না? আগে যেমনি পারছি মার সাথে যখন কোরআন বললাম তখন সুবহানাল্লাহ হুজুররা বলে এই ছাত্ররা শুনো, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতগুলো যখন বললাম সুবহানাল্লাহ, মার সাথে তো গরম গরম কথা কোন দিত না, নরম নরম কথা কখন লাগবো, হ্যাঁ এগুলা তো আর উল্টা উল্টা কোন দিত না। এ কোরআন ফইরা পাইছি না আগডুম বাগডুম গুড়াডুম সাজে এই বই ফরিয়া পাইছি? হ্যাঁ কোরআন ফরিয়া পাইছি। তাহলে আমি এই কথা বলি নাই যে স্কুল পড়াইয়েন না, কলেজ ভার্সিটি পড়েন না, সব জায়গায় পড়ান। কারণ আজকালে যদি একজন ভালো ফ্যামিলির একটা মেয়ে ডাক্তার হয়ে যায়, এটা কি ভালো না খারাপ? ভালো। হ্যাঁ, আগে সিজার হইতো খালি পুরুষরা কাটতো, এখন মহিলারা কাটে। কি বলেন ঠিক কিনা? আগে তো সিজার আসিল না, এখন কু হয়ে গেছে পাইকারি ভাবে হইতাছে সিজার। এখন যদি পুরুষে কাটে এটা কেমন লাগে? আর যদি মহিলা ডাক্তার নিয়ে হয় তাহলে ভালো না খারাপ? আর ধরে ভালো। এখন কু প্রথম চান্সেই হইল কোরআনটা তার সকালবেলা মক্তবের মধ্যে ফাটাইয়া আগে ভিতরটা ঠিক করান। তার ভিতর যদি ঠিক হয়ে যায় তাহলে স্কুল বা কলেজ ভার্সিটি এই সব লাস্টে যাইয়া কোরআনের ডেকর দিবে। কি বলেন ঠিক কিনা? সকালবেলা যদি আপনি ফান্তা বাদার কাঁচামরিচ আর একটা পেঁয়াজ মাইরা দেন, এরপরে যত কুরমা ফুলাও খান, ভিতরে কি যতই ডেকর মারেন, ডেকরটা কি কুরমা ফুলাও আইব না পেঁয়াজের গন্ধ আইব? হ্যাঁ,
পেঁয়াজের। আর প্রথমে যদি কুরমা ফোলা খান আলহামদুলিল্লাহ, তারপরে যা আমরা তাই খান, দেখোটা কিন্তু কুরমা ফোলাও আসবে, কি বলেন ঠিক কিনা? আমি সব সময় একটা উদাহরণ দিয়ে থাকি। দুই বন্ধু আছে, এক বন্ধু এখানে একটা ফজলিয়ামের চারা লাগাইছে বাসার সামনে, আরেক বন্ধু এখানে তেঁতুলের চারা লাগাইছে। এখন কতদিন পরে তেঁতুল গাছ ফজলিয়ামের গাছের মধ্যে একটা ফল ধরছে ফজলিয়াম, কি বলেন ঠিক কিনা? এখন বন্ধু ফাঁকছে কাটিয়া হেও খাইছে, আর এই দুস্থ তুইও খাইছে, খাইয়া আরে বাপরে ফজলিয়াম খাইলে রস কি ফরে না, আরে খুব হাস্যকর চেহারা। কতক্ষণ পরে বন্ধু আবার হেই বন্ধু কয় সুবহানাল্লাহ, তাহলে একটা কাজ করি, আমিও একটা চারা লাগাইছি তেঁতুলের চারা, আলহামদুলিল্লাহ ফলও ধরছে, একটা ফল ফারি না ফারছে একটা, এই ফলটা কি বেখা না সুজা? হ্যাঁ বেখা। এখন একটা ফল ফারছে, ফাইরা মুখ দিছে, চাবা মারছে, এতে কি কপাল কুচ হইছে? কি বলেন? গেছে দুস্তর কাছে, দুস্ত তুমি ফল দিলা, খাইলাম, হাস্যকর চেহারা, কপাল কুচ, আনন্দ। কিন্তু আমার যে ফল লাগাইছি এটা তুইলে কপাল কুচ হয়ে যায়, টক লাগে। তো কারণটা কি বলে, তুমি লাগাইছো তেঁতুলের চারা, আমি লাগাইছি ফজলিয়ামের চারা। ফজলিয়ামের চারার মধ্যে ফজলিয়াম ধরছে, তেঁতুল গাছের মধ্যে তেঁতুল ধরছে, কি বলেন ঠিক কিনা? এখন যদি আপনি সমস্ত গাজীপুরের সমস্ত ওলামায়ে কেরামদেরকে আইনা বলেন, আপনি একটা কাজ করেন, হুজুররা খতমে ইউনুস পড়েন, বললাম খতমে ইউনুস, উদ্দেশ্য কি? বলে উদ্দেশ্য হলো এই তেঁতুল গাছের জানি ফজলিয়াম ধরে যায়। ধরব জি না, আরো জোরে জি না। ঠিক তেমনি ভাবে আজকে মা বাপ যদি আশা করে, হুজুর আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করে না, একটা জার ফুক দেন না, তাবিজ দেন না। বলে কেন তাবিজ দিব? বলে আমার ছেলে আমার কথা শুনে না, উল্টা পাল্টা করে। তাহলে কি করে ছেলে? বলে ভার্সিটি পড়াইছি, এমনি কোরআন পড়াইছেন? বলে না। তাহলে তো করবই, এখন আর তাবিজ তুবা দিয়ে কি হবে? ভাইয়েরা আমার, ছেলে সন্তানের কাছ থেকে আপনি যদি কিছু পাইতে চান, তাহলে সর্বপ্রথম ছেলে সন্তানদেরকে কোরআনটা পড়াইতে হবে, কি বলেন ঠিক কিনা? কোরআন যদি আপনি পড়ান, মা বাবার ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। সকালবেলা শীতের দিনে একটা সন্তানকে যখন আপনি হাত মুখ ধোয়া ওযু করাইয়া কায়দা হাতে দিয়ে আপনি মক্তবের মধ্যে দিয়ে দিবেন, যা রে বাবা যা, মক্তবের মধ্যে যা। ছোট্ট সন্তান 3 বছর 4 বছর 5 বছর সন্তান মক্তবের মধ্যে দিলেন, মাদ্রাসার মধ্যে দিলেন। ওই মাদ্রাসার মধ্যে যাইয়া উস্তাদ যে বলবে, বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মাত্র বিসমিল্লাহ বলছে, আল্লাহ রসুল বলেন আরবি একটা অক্ষর যদি সে পড়ে, তার আমলনামার মধ্যে 10 নেকি দেওয়া হয়। 10 নেকি বিসমিল্লাহ বলার কারণে। আল্লাহু আকবার, অনেক নেকি হয়ে গেল। এখন ওই ছোট বাচ্চার তো আমলনামা নাই, এখন এই নেকিগুলো কোথায় রাখবে? আল্লাহু আকবার। ফেরেশতা বলে, আল্লাহ এই যে ছোট বাচ্চাটা আব্দুর রহিম বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা বলে, অনেক নেকি তো হয়ে গেল। এখন আল্লাহ এই নেকিগুলো এখন কোথায় রাখবো? আল্লাহ ডাকতে বলেন, ফেরেশতারা আমার বান্দার যেহেতু আমলনামা নাই, তার মা বড় কষ্ট করে ঘুম থেকে উঠে ছেলেকে হাত মুখ ধোয়া ওযু করাইয়া শীতের দিন মাদ্রাসার মধ্যে দিয়েছে, মক্তবের মধ্যে দিয়েছে। অতএব এই সন্তানের যত নেক আমল আছে, সমস্ত আমলগুলা ওই তার মার আমলনামার মধ্যে দিয়ে দাও। মা এখন খুশি হয়ে গেল। যেই মাত্র খুশি হয়েছে, বাপ কয় মক্তবে দিল, এত নাকি পাইলো। আমি যে ভ্যান চালাইয়া রিক্সা চালাইয়া চাউল ডাউল নিয়ে খাইলাম, 14 গোষ্ঠীরে খাওয়াইলাম, আমি কি আর পাইলাম না? বাবার মনটা বেজার হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? এই জন্যই এখন যেই মাত্র বেজার হয়েছে, আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ বলে কি হয়েছে? বলে ওর মা তো বাপ বেজার হয়ে গেছে, মারে দিলেন। তো আল্লাহর রহমতের ভান্ডার ছোট না বড়? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রে ফেরেশতা, আমার বান্দা যে মক্তবের মধ্যে যাইয়া মাদ্রাসার মধ্যে যাইয়া যে আমল সঞ্চয় করেছে, সওয়াব অর্জন করেছে, তার মার আমলনামার মধ্যে দিয়েছো, এতটুকু নাকি তার বাবার আমলনামার মধ্যে দিয়ে দাও।
এই বাবার আমলনামার মধ্যে এতটুকু পাইলো, এখন মক্তবের মধ্যে আইসা পাইছে না না আইসা? আচ্ছা, ছোটবেলা মক্তবের মধ্যে গেল মাদ্রাসায়, যাওয়ার পরে মাও জ্ঞানার হয়ে গেল, বাবাও জ্ঞানার হয়ে গেল, কি বলেন ঠিক কিনা? ছোট্ট বয়সে এখন যদি আপনি মক্তবের মধ্যে না দিয়া ফজরের পরে স্কুলের মধ্যে দিয়া দিলেন, খেজির মধ্যে হেনুকে খেজাইতে গেল, যাওয়ার পরে আমরা বলি না মক্তব আমরা বলি না স্কুলে সকালবেলা দিয়েন না, কিন্তু সকালবেলা আমাদের এই যে আমার সভাপতি সাহেব আছেন, এই যে আর এক ভাই আছে, যে বলেন তারা বলবে, দেখবেন ফজরের পরে এরা সকলেই আগে মক্তবে গেছে, স্কুল হইল 9টা 10টা থেকে, কি বলেন ঠিক কিনা? এই মক্তবগুলা ধ্বংস করার জন্য কিছু মাদ্রাসা ফজরের পরে শুরু করে দিছে, এগুলো টাইনা না লাগিয়া, আর মানুষও চিন্তা করছে তাইলে আমরাও দিয়ে দেই, এরাও দিয়া দেয়। এতে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে না রে ভাই, লাভ হয় নাই। মক্তবের মধ্যে দিলে লাভ, আর স্কুলের মধ্যে প্রথমে দিলে লাভ নাই। 10টার পরে দেন, স্কুলগুলো 10টা থেকে শুরু হোক, 9টা থেকে শুরু হোক, সকালবেলা মক্তবটা চালু হোক, কি বলেন ঠিক কিনা? পুরা গাজীপুরে সমস্ত মসজিদগুলোর মধ্যে দেখবেন মক্তব নাই। কেন মক্তব নাই? বলে মাদ্রাসা স্কুলে যায় গিয়া, আগে মক্তব চালু করেন, মক্তবে পড়ান, মাদ্রাসার মধ্যে পড়ান, সন্তানকে আগে ভালো করেন, তাহলে সন্তানের কাছে কিছু আশা করতে পারেন। কি বলেন ঠিক কিনা? সন্তানের কাছে কিছু পাইতে হইলে আগে মা বাবার কিছু দায়িত্ব আছে, এগুলো আগে আদায় করতে হইব, কি বলেন ঠিক কিনা? আজকে দেখবেন সন্তান হওয়ার পরে মা বাবার কিছু দায়িত্ব আছে, আবার সন্তানের উপরে মা বাবার দায়িত্ব আছে, আবার মা বাবার উপরে সন্তানেরও দায়িত্ব আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক তার ছেলের নিয়ে কইছে, হুজুর এই যে দিলাম সন্তান, এই সন্তানে আমার হক আদায় করে না। এখন সন্তানটা কয়, আমার একটা কথা আছে। কি কথা? বলে মা বাবার উপরে সন্তানের হক আছে কিনা এটাকে জানতে হইব। হক আছে না নাই? বহু হক রয়েছে মা বাবার উপরে সন্তানের, কিন্তু এই উল্লেখযোগ্য হক হইল তিনটা হক যদি আমি আদায় করতে পারি, তাহলে ওই সন্তান মা চিনবে, ওই সন্তান বাপ চিনবে, ওই সন্তান মুরব্বী চিনবে, ওই সন্তান বড় ভাই চিনবে, কি বলেন ঠিক কিনা? এখন আগে মা বাবার হকটা আদায় করতে হইব। মা বাবার হক কি? মা বাবার হক হইল সন্তান যখন দুনিয়াতে আসবে, আসার পরে 1 নম্বরে হইল নামটা রাখতে হইব, ভালো করে একটা নাম, ভালো করে একটা নাম রাখতে হইব। কি বলেন? নাম রাখবেন কি রাখবেন না? ভালো করে একটা নাম রাখতে হবে। এখন ভালো করে নাম রাখলে, এখন আমাদের মধ্যে যত নাম আছে দেখবেন, ছেলে সন্তান হইলে সল্টু মল্টু ইটা ওইটা ইত্যাদি অনেক নাম রেখে দেয়। এই প্রধান আমার মোখতারিম সাহেবরে আনেন, আমাদের অতিথি সাহেবরা আসছে, তখন তো বুঝেন না। বসেন ভাই বসেন। আলহামদুলিল্লাহ। এখন যারা দাঁড়িয়ে আছেন আসেন, ভিতরে আসেন। তো এখন 1 নম্বর হইল সন্তানের নাম রাখতে হবে। 2 নম্বরে হইল ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে, এটা মা বাবার উপরে দায়িত্ব। 3 নম্বরে হইল সন্তান যখন উপযুক্ত হয়, একটা ভদ্র শান্ত ভালো দেখিয়া একটা বিয়া করাইয়া দেওয়া। এই কয়টা হক? বহু হকের মধ্যে 3টা হইল উল্লেখযোগ্য হক। 1 নম্বরের নামটা রাখতে হবে ভালো কইরা। আজকে দেখা যায় আমাদের নাম রাখে কয় সূর্য মিয়া। আচ্ছা সূর্য মিয়া, সুরুজ ভাই ঠিক আছে। এরপরে দেখবেন ফাবিয়া আল্লাহ ইউরকুমার তুকার জীবন আছে না, নাম আছে তুকার জীবন বুঝেন তো? কোরআন থেকে আসছি, ফাবিয়া আলা ইউরকুমার তুকার জীবন কি রে? কোরআন থেকে আসছি। এটার অর্থ ভালো না খারাপ? সুবিধা নাই। তুকার জীবন মানে কোন কোন নিয়ামত তুমি আমার অস্বীকার করো, এটা নাই। শয়তান কোরআন শরীফের মধ্যে আসেন না নাই? নাম রাখে দিচ্ছে শয়তান, আল্লাহ, এইরকম নাম। তাহলে আমরা সন্তান দুনিয়াতে আসলে নামটা রাখতে হবে বালা নাম, কি বলেন ঠিক কিনা? 2 নম্বরে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে, এটা মা বাবার হক। 3 নম্বরে হইল উপযুক্ত হলে ভালো একটা মেয়ে দিয়া বিয়া করাইয়া দেওয়া, যাও সংসার করো। এই 3টা দায়িত্ব আদায় যদি করতে পারেন, সন্তানের কাছ থেকে আপনি কিছু পাবেন, আর না হয় আশা কইরা লাভ নাই। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের যিনি প্রধান অতিথি, উনিও আসতেছে, তো আসে নাই না, আসতেছে। এবং আমাদের আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব, আমাদের বড় ভাই, গাজীপুরের অন্যতম একজন মুরব্বী ধরা যায়। হ্যাঁ, আমাদের বড় ভাই আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর। আগে আমার তেমন পরিচিত ছিল না, আলহামদুলিল্লাহ এখন বারবার যেখানে যাই ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়,
অত্যন্ত ভালো লোক, অত্যন্ত সুন্দর কথা বলেন। আমি আমাদের সুরজ ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ জানো ওনাকে ভালো একটা পাওয়ারফুল একটা ক্ষমতার মধ্যে আসে আর দিনের খেদমত করতে পারে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার মতন তৌফিক দান করুক। যা কিছু আলোচনা করলাম, হ্যাঁ, আপনি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।